one of the biggest teams in the ISL. I think they have 2 ISLs, no? How many teams can say that? Not a lot. So it's a very big team. নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি সব্যসাচী রয়েছি যৌহাতি ক্রীড়াঙ্গন থেকে এবং কিছুক্ষণ আগে শেষ হয়ে গেল মোহনবাগান সুপার জায়ান্ট বনাম চেন্নাই এফসির প্রেস কনফারেন্স। একটা কি স্বল্প বিরতির পর কিন্তু আবারও ফিরে এলো আইএসএল এবং প্রথমেই কিন্তু মোহনবাগানের সামনে চেন্নাই, যে চেন্নাই দলটা এই মুহূর্তে একাদশতম স্থানে রয়েছে লিগ টেবিলের একেবারে নিচে, কিন্তু তাদের কাছে কিন্তু লক্ষ্য রয়েছে সুপার 6-এ ওঠার। ফলে এই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগানের ক্ষেত্রে কাজটা সহজ হবে না, যদিও যে ছন্দে রয়েছে মোহনবাগান, যে ছন্দ নিয়ে আন্তর্জাতিক বিরতিতে গিয়েছিল মোহনবাগান দল, সেই ছন্দটা যদি বজায় রাখতে পারে তাহলে ঘরের মাঠে নিঃসন্দেহে 3 পয়েন্ট পাওয়া খুব একটা কঠিন হবে না সবুজ ব্রাউন ব্রিগেডের জন্য। কিন্তু আজকে প্রেস কনফারেন্সে কিন্তু উপস্থিত থাকতে পারেনি মোহনবাগান হেড কোচ আন্তোনিও লোপেস হাবাস। তার শারীরিক অসুস্থতার কারণে তিনি আজকে প্রেস কনফারেন্সে আসেননি, বরং তার সহকারী ম্যানুয়েল তিনি আজকে প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন এবং উপস্থিত ছিলেন তারকা খেলোয়াড় দীপক টাংরি। এবং চেন্নাই ম্যাচ নিয়ে কিন্তু কথা বলেছেন ম্যানুয়েল। তিনি জানিয়েছেন যে এই আন্তর্জাতিক বিরতিটা কাটানোর পর এবার কিন্তু তাদেরকে প্রস্তুতি নিতে হবে। গতকাল তারা পুরো দল নিয়ে অনুশীলন করেছে এবং আজকেও তারা অনুশীলন করবে এবং তারপরই কিন্তু তারা চেন্নাই ম্যাচের জন্য মুখোমুখি হবে। We will see tomorrow, no? Your question we will see tomorrow, but we are trying that this won't affect us. This is normal all around the world. FIFA dates. Here we have Deepak. He were in Saudi Arabia and in Northeast with his country. Nothing is more important than playing for your country. So as coach would say right now, you have to accept the things how they are. And this is what it is. Yesterday was the first training with full squad. Today will be the second, and tomorrow we will fight for the 3 points. That is the plan. তবে মোহনবাগান দলে কিন্তু একটু চোট সমস্যা রয়েছে, যেটা আপনারা জানেন। সাহাল আব্দুল সামাদ, তার চোট রয়েছে। এছাড়া জনি কাউকো, তিনি এখন ফিট রয়েছেন বটে, কিন্তু এখনও অবধি পুরোপুরি খেলতে পারবেন কিনা সেটা একটা সন্দেহ রয়েছে। এছাড়াও দলে কিছু চোট আঘাত রয়েছে, সেটাও কিন্তু জানিয়েছেন ম্যানুয়েল। তবে এখনও অবধি সেটা ফাইনাল নয়, যতক্ষণ শেষ অবধি অর্থাৎ আগামীকাল অবধি তারা দেখবে যে খেলোয়াড়দের চোটটা কতটা গুরুতর, সেই বুঝে তারা কিন্তু প্রথম একাদশ নামাবে চেন্নাই বিরুদ্ধে। 2 or 3 players pending. We will see today what we do with them because we have 4 matches remaining. This is not the final, so we have to think in the future and not only tomorrow 3 points. So we will evaluate with the medical staff, with the fitness coach and with the players, and we will take a decision. তবে একাদশতম স্থানে থাকা চেন্নাই দলকে কিন্তু সমীহ করছেন ম্যানুয়েল। তিনি কিন্তু জানিয়েছেন যে 2টো আইএসএল রয়েছে তাদের, যেটা আপনারা শুরুতেই শুনলেন। চেন্নাইকে নিয়ে বলেছেন ম্যানুয়েল, এবং তিনি এটাও জানিয়েছেন যে 3 পয়েন্ট পাওয়াটা কিন্তু জরুরি। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে হোক বা মুম্বাই সিটির বিরুদ্ধে হোক, চেন্নাইয়ের বিরুদ্ধে হোক, 3 পয়েন্টই কিন্তু গুরুত্বপূর্ণ মোহনবাগানের কাছে। Because 3 points against Chennai, against East Bengal and against Mumbai in the last match. So Chennai has now 18 points, but with 1 match remaining, if they win the match they have remaining, they will be 21, like Punjab and like Bangalore. So they are down, but they could be on the top, and they will be fighting for the top 6 for sure. Chennai is one of the biggest teams in the ISL. They have very good players, they have an experienced coach, and absolute respect for them. তবে যদি চোটের কারণে সাহাল আব্দুল সামাদ বা জনি কাউকে না খেলতে পারে, তাহলে কি চিন্তা থাকবে মোহনবাগানের জন্য? সেই নিয়ে কিন্তু বেশি ভাবতে নারাজ ম্যানুয়েল, বরং তিনি মনে করছেন যে দলের যে 22 জন খেলোয়াড় রয়েছে তারা প্রত্যেকেই কিন্তু ম্যাচ জেতানোর জন্য যথেষ্ট, এবং তিনি আশাবাদী যে যারা পরিবর্তন হিসেবে নামবে তারাও কিন্তু এদের শেয়ারটাই দেবে। First of all, but if Sahar is not there, we have another 21 players that could do their job, and we trust on them 100%. We are a team where we depend on all the players, not only one player. If tomorrow the best player for you, I don't know, who is the best player of my team for you? If Johnny is not and Sahar is not tomorrow, there will be 2 new players that will do the exactly work. That's for sure. We trust on them 100%. All the squad. অন্যদিকে দীপক টাংরি সদ্য খেলে এসেছেন ভারতের হয়ে। আফগানিস্তানের বিরুদ্ধে একটা হতাশাজনক পারফরমেন্স ছিল, স্বাভাবিকভাবে প্লেয়ারদের একটা মানসিকতাতেও সেই হতাশাটা রয়েছে, কিন্তু দীপক টাংরি সেসব ভুলতে নারাজ।
সেসব ভুলে যেতে চান, বরং তিনি ফোকাস করতে চাইছেন মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচটা, জাতীয় দলে খেলাটা ভুলে এবার কিন্তু মোহনবাগানের হয়ে নিজের সেরাটা দিতে চান দীপক টাংরি। वो नेशनल टीम का रहेगा। सो नाउ इज क्लब टर्न, सो क्लब के लिए 100% देना है। सो वो टाइम से सब चेंज करना पड़ता है एक प्लेयर को। ऑब्वियसली वो हार्ड था, बट टाइम से सब चेंज करना है। अभी क्लब का ड्यूटी है, क्लब पे फोकस करना है। जब नेशनल टीम का ड्यूटी आएगा, नेशनल टीम में फोकस करना है। एक्स्ट्रा टाइम। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।